আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। তো সিদ্ধ চালের পিঠা তৈরি করে দেখাবো একদম সহজভাবে। তো এখানে আমি 1 কাপ মতো চাল নিয়ে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তো এখানে চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো এবারে আমি পেস্ট তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে চালটা দিয়ে দেব। আর দেখুন এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে পেস্ট তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। আর এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অবশ্যই ছেঁকে নিতে হবে, এর মধ্যে কোনো কিছু লাম্পস থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর চালটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে, একদম মিহি। তো এই পর্যায়ে আমি এখানে 2 থেকে 3 গ্লাস মতো পানি দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ময়দা, আর সাথে দিয়ে দিলাম লবণ। তো ময়দাটা অবশ্যই দেবেন 1 চা চামচ মতো, নাহলে পিঠাগুলো যখন তৈরি করবেন তখন কিন্তু ফেটে যেতে পারে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে পানি অ্যাড করে দেব। এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি 3 গ্লাস মতো। এবারে গ্যাস চুলার মধ্যে বসিয়ে দেব। আর এটা কিন্তু নেড়ে যেতেই হবে, না হলে দেখবেন নিচে জমতে শুরু করে দেবে আর আটাটা দেখবেন নিচের দিকে ধরে যাচ্ছে। তো এটা নাড়া বন্ধ করলে হবে না। তো আস্তে আস্তে আটাটা একদম দেখুন ক্রিমের মতো হয়ে গিয়েছে। তো এখনও আমি 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব। তো এবারে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট মতো। তাহলে আটার যে কাঁচা ভাবটা থাকে সেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেব। এবার ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নেব। আর কিছুটা আমি তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এখানে ফুড কালার অ্যাড করছি। আপনারা যে কোনো কালারের অ্যাড করতে পারেন, আর নয়তো এমনি সাদাও করে নিতে পারেন। তবে এটা দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি একটু ফুড কালার অ্যাড করে দিলাম। আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে দেখুন আমি একটা পলিথিন নিয়েছি। পলিথিনটা অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। এবার পিঠাগুলোর ডিজাইন তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো আমি একদম সিম্পলভাবে পিঠার ডিজাইন তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবেন। আর এই পিঠাগুলো অনেক খেতে মুচমুচে হয়েছিল আর ভীষণ টেস্টি। আপনারা এই পিঠাগুলো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই পিঠাগুলো রৌদ্রের খুব বেশি দেওয়ার ঝামেলা না থাকলে আপনারা হালকা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেওয়া যায়। খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে নেবে। আর রোদের দিলে আপনারা আধ ঘন্টার মধ্যেই কিন্তু পিঠাগুলো শুকিয়ে যাবে। তো এখানে আমি পিঠাগুলো দেখুন একদম শুকিয়ে গেছে। অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। একদম বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আসুন একটা ভেজে দেখাচ্ছি। তো এখানে পিঠাগুলো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কতটা ফুলে যাচ্ছে আর কতটা বড় হচ্ছে। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সকলের পছন্দ হবে। এই ধরনের স্ন্যাক্স সকলেই কিন্তু খেতে পছন্দ করে। আপনারা চায়ের সাথে অথবা এমনি টাইম পাসেও কিন্তু এই স্ন্যাক্স রেসিপিগুলো খেতে পারবেন। এটা পিঠাও বলে, অথবা এটাকে আমরা চিপসও বলতে পারি। তো আজকের ভিডিওটি এই অবধি, আর বেশি বড় করলাম না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।